আজ বানাবো ছোলা আলু দিয়ে টেস্টি টেস্টি একটা রেসিপি। তো তোমাদের কাদের কাদের এরকম রেসিপি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো, তার জন্য ছোলাগুলোকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। তো তারপরে ছোলাগুলোকে সিদ্ধ করে নেব। তার জন্য প্রেশার কুকারের ভিতরে জল দিয়ে নিলাম। এদিকে তরকারির ভিতরটায় আলু দেব, যে মশলাগুলো দেবো সেগুলো আমি কেটে নিচ্ছি। এদিকে কড়াইতে তেল বসিয়েছি, তেলটা গরম হলে ওর ভিতরে কেটে রাখা আগে থেকে আলু দিয়ে দেবো। আলুগুলো এরকমভাবে কেটে নিয়েছি, কেটে আলুগুলো দিয়ে দেবো ওর ভিতরে, তেলের ভিতরে দিয়ে ওর ভিতরে নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। তো ভাজা হলে তুলে নিয়ে ওর ভিতরে ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, গোটা গরম মশলা আর গোটা জিরে। ফোড়নটা ভালো করে নাড়াচাড়া করে যখনই একটা সুন্দর গন্ধ বেরাবে তখনই ওর ভিতরে কিন্তু দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে ওর ভিতরে দিয়ে দেবো রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো। তো চলো, তার ভিতরে আমি একটা মশলা এখানে রেডি করে নিই, যেহেতু গুঁড়ো মশলা দেবো এখানে। তার জন্য ওটা একটু জলে ভিজিয়ে না রাখলে সে তো গুঁড়ো মশলাটা দিলে পুড়ে যাওয়ার ভয় থাকে, তার জন্য ওটাকে আমি একটু জলে ভিজিয়ে রাখবো। তো তার মধ্যে আমি আবার এখানে দিয়ে দিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা। তো চলো মশলার পেস্টটা করে নিই। ওখানে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আদা বাটা। এটা জলে দিয়ে 2-4 মিনিট ভিজিয়ে রেখে দেবো। তো তারপর ওটা আমি ওর ভিতরে দিয়ে দেবো মশলার ভিতরে। মশলাটা ভাজা হয়ে গেছে আমার। তো মশলাটা যেটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে আবারও মশলাটা ভালো করে কষে তার ভিতরে দিয়ে দেবো আলু দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেবো ছোলাটা। যে ছোলাটা আমি সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকে, সিদ্ধ করে কিন্তু আমি জল ঝরিয়ে রেখেছিলাম, সেই ছোলাটা ওর ভিতরে আমি দিয়ে দেবো। দিয়ে ছোলা আলু ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে ছোলা আলুর তরকারি। নামানোর আগে একটু কস্তুরি মেথি আর গরম মশলা দিয়ে নেব, আর সামান্য একটু চিনি দেবো। যে মিষ্টি খেতে ভালোবাসে অবশ্যই একটু মিষ্টি দিয়ে দেবে। তো রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কারা কারা এরকম রেসিপি বানাও সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে বলে যেও। তো কেমন হলো আমার তরকারিটা বলো।